ঢাকা বা গাজীপুর অঞ্চলটা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের সীমান্তবর্তী এলাকা তামাবিলে। তামাবিলের ওপারে রয়েছে ছোট্ট শহর ডাউকি। আচ্ছা এমকে, তুই ডাউকি নিয়ে এত আলোচনা কেন? আসলে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে সিলেট জুড়ে ভূমিকম্প বা সিলেট সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হচ্ছে। তো ডাউকিটা আসলে ইন্ডিয়ার অন্তর্গত হলেও আমাদের সিলেটের সাথে একটা সংযোগ রয়েছে। আসলে ডাউকিটা আমাদের সিলেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আপনি যদি দেখেন যে ভূমিকম্পের সময় আমাদের সারা বাংলাদেশ জুড়ে একটা আলোচনা চলে আসে ডাউকি। তো ডাউকির সাথে আসলে সিলেটের যে সম্পর্কটা সেটি আসলে কেন, এবং ভূমিকম্প আসলে আমরা এটি নিয়ে আলোচনা কেন করি, সেটি আসলে আমরা এখন জানবো। 400 কোটি বছর পূর্বে পুরো পৃথিবী ছিল একটি বিস্তীর্ণ ভূখণ্ড, কিন্তু ক্রমে বিভিন্ন ভূতাত্ত্বিক কারণে মাটির অভ্যন্তরে শৈলস্তরে ফাটল ধরে এবং পৃথিবীর ভূখণ্ড বৃহৎ বৃহৎ প্লেট বা খণ্ডে বিভক্ত হয়ে পরস্পর থেকে সরে যেতে শুরু করে। ভূ অভ্যন্তরের এরকম 7টি বড় বড় প্লেট এবং 15টি মাঝারি ও কিছু ক্ষুদ্র আকারের প্লেট রয়েছে। এই বড় প্লেটগুলিকে টেকটোনিক প্লেট বলে। এরূপ দুটি প্লেটের সংযোগস্থলকে বলা হয় ফল্ট সিস্টেম, যেখানে দুটি প্লেটের ঘর্ষণে ভূমিকম্প তৈরি হয়। বাংলাদেশে এরকম বেশ কিছু ফল্ট রয়েছে, যেগুলোর মাঝে সবচেয়ে বিপজ্জনক ফল্টটির নাম ডাউকি ফল্ট। ভূমিকম্পের ঝুঁকি বেশি এ ফল্ট লাইনে। ঝুঁকি কি শুধু ডাউকিতেই? ডাউকি ফল্ট ছাড়াও যমুনা ফ্লাড প্লেইনের সংযোগস্থলে মধুপুর গড়ের পশ্চিম প্রান্তে 100 কিলোমিটার বিস্তৃত মধুপুর ফল্ট আছে, যা জামালপুর থেকে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দক্ষিণ মায়ানমার হয়ে আন্দামান পর্যন্ত চলে গেছে আরেকটি ফল্ট লাইন। 3টি ফল্টই সক্রিয় রয়েছে, যে কোনো সময় ভূমিকম্প ঘটাতে পারে দেশের 3 বৃহৎ শহর সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। কি বলছেন বিশেষজ্ঞরা? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মাস্টার্স শিক্ষার্থী মোহাম্মদ মুমিনুল ইসলাম সারা বাংলাদেশ জুড়ে ভূমিকম্প ঝুঁকি নিয়ে 2025 সালে একটি বিস্তৃত গবেষণা সম্পন্ন করেন। এই গবেষণায় দেশের প্রধান ফল্ট লাইন, টেকটোনিক প্লেটের অবস্থান, অতীত ভূমিকম্পের তথ্য, সাম্প্রতিক কম্পনগুলোর রেকর্ড এবং ভূ টেকটোনিক উপাদান বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ ফলাফল উঠে এসেছে। গবেষণা বলছে সিলেট ভূমিকম্পের ঝুঁকিতে বেশি থাকলেও ক্ষতির সংখ্যা বেশি অন্য কোথাও। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে গত 30 বছরের ভিতরে যে রেকর্ড আর্থকুয়েকের ভালনারেবিলিটি বা আর্থকুয়েক ইস্যুটা অ্যারাইজ করছে, সেটা আসলে বাংলাদেশের জন্য ঝুঁকির যে ইস্যুসটা আছে সেটা এখন গণমাধ্যমের একটা বা মানুষের কনসার্নের একটা মেইন ইস্যু হয়ে তৈরি হয়েছে সাম্প্রতিক প্রেক্ষাপটে। এবং এই প্রেক্ষাপটটা আসলে আমাদের এতদিন আমরা জানতাম যে ডাউকি ফল্ট কেন্দ্রিক বাংলাদেশের নর্থ ইস্টার্ন রিজনের যে ঝুঁকিটা ছিল, রিস্কটা ছিল, সেই রিস্কটার কারণে এতদিন বাংলাদেশের ভূমিকম্পের প্রেক্ষাপটটা মেইনলি নর্থ ইস্টার্ন সিলেট রিজন কেন্দ্রিক ফোকাসটা ছিল। বাট এখন আমাদের যে নরসিংদী বা গাজীপুর জোনে যে সাম্প্রতিক ভূমিকম্পের পরে মানুষের কনসার্নটা যে না, হোল বাংলাদেশ রাইট নাও ইন ভেরি রিস্ক ডিউ টু দ্য আর্থকুয়েক ভালনারেবিলিটি। সো আমাদের ফোকাসটা এখন সারা বাংলাদেশের জন্য অলমোস্ট প্রেক্ষাপটে। যখন আমাদের এই হাইলি ডেন্সলি পপুলেটেড ঢাকা সিটি এরিয়াতে যখন এই উৎপত্তি স্থলটা ভূমিকম্পের যে সেন্টার, সেটা যখন আমাদের মাধবদী বা গাজীপুর নরসিংদী এলাকাতে, তখন রিস্কটা আরও বাড়ে। তো আসলে এখানে আমাদের আরেকটা সাব ফল্ট আছে মধুপুর ট্রাক। এই আমরা জানি যে যে আপনাদের ডাউকি ফল্ট বা আমাদের যে এই হিমালয়ান প্লাটু বা মেঘালয় প্লাটু এরিয়াতে অনেক দিন ধরেই ফল্টের মুভমেন্ট হচ্ছে, প্লেটের মুভমেন্ট হচ্ছে, প্রেশার রিলিজ হচ্ছে, সেই কারণে আসলে আর্থকুয়েক ইন্টেন্সিটিটা বাড়তেছে। তো আমাদের এনিওয়ে আমাদের এই যে অ্যাক্টিভ প্লেট যে এখানে মধুপুর ট্রাক, মধুপুর ফল্ট বলি, মধুপুর ট্রাক এর যে ফল্ট বা ডাউকি ফল্ট অ্যাক্টিভ প্লেট আছে, সেই কারণে এখানে আসলে আর্থকুয়েকের রিস্কটা বাড়তেছে। কিন্তু যদি আমরা ইন টার্মস অফ ভালনারেবিলিটি দেখি, তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল সেটিং, আই মিন দ্য ঢাকা সিটি এবং গাজীপুর যে জোনটা, যেটা এখন নিউলি টাউন হচ্ছে বা আরবানাইজড এরিয়া হচ্ছে, সেইখানের যে অপরিকল্পিত নগরায়ন এবং মানুষের যে অবকাঠামোগত যে বিরাট ইন্টেন্স ইনফ্রাস্ট্রাকচারালাইজেশন, অবকাঠামোগত যে উন্নয়ন ঘটতেছে, সেই কারণে পরিকল্পনা ভিত্তিক না হওয়ার কারণেই আমাদের এইখানে ঝুঁকিটা কম্পারেটিভলি আমাদের রিসেন্ট অ্যানালাইসিস বা আমাদের রিসার্চ বলতেছে, যদি আমরা মানুষের কোপিং বা মানুষের যে ইন্ডিসেসগুলো আছে সেগুলো যদি আমরা একটা মডেল অ্যানালাইসিস করি, বা আমরা যে অ্যানালাইসিস করে দেখেছি যে যদিও ভূমিকম্প হওয়ার প্রবণতা নর্থ ইস্টার্ন রিজনে বেশি, কিন্তু ভূমিকম্প হলে সবচেয়ে ক্ষয়ক্ষতির দিক থেকে বা ভালনারেবিলিটির দিক থেকে ঢাকা বা গাজীপুর অঞ্চলটা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। আমাদের সাম্প্রতিক গবেষণা সেটাই বলতেছে, এবং আমরা এটা আসলে এখন একটা আন্তর্জাতিক রেপুটেড জার্নালে এই গবেষণা প্রকাশের পথে আছে। আপনারাও এই রিপোর্টের সাথে হয়তো বা আমাদের গবেষণার কিছু চমকপ্রদ তথ্য আমরা শেয়ার করতে পারবো, যেটা সোশ্যাল মিডিয়া
মিডিয়া বা গণমানুষের কনসার্নের জন্য আপনারা উপস্থাপন করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর উপায় নেই, তবে সচেতনতা ও সতর্কতায় ঝুঁকির মাত্রা হয়তো কমানো সম্ভব। ভৌগোলিকভাবে সিলেট যেমন ভূমিকম্পের ঝুঁকিতে, তেমনি ভাবে টিলা পাহাড়ে সাজানো প্রকৃতি এ অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে ঢাল হয়ে উঠতে পারে। কিন্তু নির্বিচারে টিলা পাহাড় ধ্বংসের ফলে সে উপায়ও তেমন নেই। সিলেটে ভূমিকম্পের ঝুঁকি কমাতে টিলা পাহাড় বাঁচানোর বিকল্প নেই। আমাদের নিজেদের স্বার্থে বাঁচাতে হবে, সোচ্চার হতে হবে টিলা ও পাহাড় রক্ষায়।